হ্যালো সকলকে নমস্কার। রাজদীপদার পাঠশালার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ডিসকাস করব গুগল কোলাব নিয়ে। অনেকে গুগল কোলাবে কোডিং করতে একটু সমস্যার সম্মুখীন হও বা কি করে অপারেট করবে, কোথায় কি অপশানস রয়েছে সেগুলো ডিসকাস করব। যাদের সিস্টেম কনফিগারেশন কম রয়েছে, ধরো হ্যাং করে পাইচার্ম বা ভিএস কোডও হ্যাং করে, 4 GB র্যাম রয়েছে, তাদের নেট কানেকশন ভালো থাকলেই তারা পাইথন প্র্যাকটিস করতে পারবে। কিভাবে করতে পারবে সেটাই দেখাচ্ছি। নর্মাল গুগলে টাইপ করবে গুগল কোলাব, এই হোম পেজটা খুলবে, ঠিক আছে? ইউআরএলটা দেখতে চাইলে দেখে নাও, সেটা হচ্ছে গিয়ে colab.research.google.com। নর্মাল গুগলে সার্চ করলেই এই পেজটা খুলবে। একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবে, ঠিক আছে? করার পরে ফাইলে চলে যাবে, ফাইলের পরে ওপেন নিউ নোটবুক ইন ড্রাইভ করবে। তাহলে নিউ নোটবুক ইন ড্রাইভ করলাম, দেখবে একটা নোটবুক ওপেন হয়ে যাচ্ছে যেখানে পরপর পাইথন প্রোগ্রামগুলো তোমরা করতে পারবে। গুগল কোলাবের একটা নোটবুক ওপেন হলো, ঠিক আছে? দেখো এটা ওপেন হয়ে গেল, আনটাইটেলড লেখা আছে। এখানে আমরা ক্লিক করে একটা নাম দিয়ে দিলাম, ফর এক্সাম্পল আরডিপি টিউটোরিয়াল, এরকম নাম দিলাম, ঠিক আছে? বাইরে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে কোথায় সেভ হবে? ফাইলে গিয়ে লোকেট ইন ড্রাইভ বলে একটা অপশন আছে, সেই লোকেট ইন ড্রাইভ করবে, তোমার গুগল ড্রাইভের কোথায় সেভ হচ্ছে সেইটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো লোকেটিং অপশানটা আছে, অপশান থাকার পরে গুগল ড্রাইভে তুমি যে জিমেল আইডি দিয়ে লগ ইন করেছো সেই জিমেল আইডির গুগল ড্রাইভটাতে ওপেন হয়ে যাবে। তো নর্মালি কোথায় থাকে ওটা? গুগল কোলাব বলে একটা ফোল্ডারের ভেতরে থাকে, তার ভেতরে কোলাবের এই ফাইলটা থাকে। আর এক্সটেনশনটা দেখো, এক্সটেনশনটা হচ্ছে আইপিওয়াইএনবি, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে পিওয়াইএনবি হচ্ছে পাইথন নোটবুক, আই স্ট্যান্ডস ফর ইন্টেলিজেন্সের যে বিষয়টা রয়েছে সেইটা হচ্ছে কি আইপিওয়াইএনবি। তো এখানে ওপেন হয়ে গেছে, দেখো এটা তোমার মাই ড্রাইভ, আমাদের যে ড্রাইভ হয় নর্মালি সেই ড্রাইভ। তা সেখানে হচ্ছে গুগল নোটবুকস, তার ভেতরে আরডিপি টিউটোরিয়াল যেটা আমি এখনই বানালাম, তো সেটা রয়েছে, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে গিয়ে তোমরা যদি এখানে কোডিংটা করতে চাও, কোডিং করতেই পারো। পাইথনের কোডিং নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব এগুলো অলরেডি প্রি ইনস্টল থাকে, ইনস্টল করতেও লাগে না। ফর এক্সাম্পল আমি ধরো এরকম করতে চাইছি, প্রিন্ট ওয়েলকাম, যেভাবে আমরা টেস্ট করতে পারি যে কোডটা করা যাচ্ছে কিনা বা ঠিক হচ্ছে কিনা। এটা একটা সেল হয়ে গেল। তুমি চাইলে এন্টার মেরে পরের সেলে আসতে পারো, সেখানে লিখতে পারো ফর এক্সাম্পল কিছু একটা, ওয়েলকাম টু আরডিপি। এখানে বেসিক্যালি তোমরা কোডিংটা করবে। এবার রান করার জন্য এই যে অপশানটা রয়েছে রান বাটনে ক্লিক করতে পারো, আর নয়তো ইজি হয় হচ্ছে শিফট টিপে এন্টার করলে, শিফট এন্টার করলে এটা রান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আউটপুটটা দেবে এখনই। আউটপুটটা ফার্স্টের টাইমে কানেক্টিং টু পাইথন 3, প্রথমবারই সময় লাগবে, তারপরে আর সময় লাগবে না, আউটপুটটা এখানে দিয়ে দিল। তো এখানে তোমরা যে কোনো প্রোগ্রাম প্র্যাকটিস করতে পারবে, বড় বড় প্রোগ্রাম জাস্ট এখানে রান করবে, রান হয়ে যাবে। যদি মনে হয় ধরো এটা তো প্রোগ্রাম লিখেছো, এর উপরে একটা টেক্সট কিছু লিখবে যেটার মধ্যে হেডিং টাইপের হবে, তাহলে এই দুটোর সমন্বয়ের জায়গাটায় নিয়ে যাবে এবং টেক্সট অপশান আছে, টেক্সট আছে, এখানে ডাবল ক্লিক করলে তোমরা লিখতে পারবে। তাহলে এখানে ধরো লিখলাম যে ফার্স্ট প্রোগ্রাম ফার্স্ট প্রোগ্রাম ফর এক্সাম্পল, ঠিক আছে? দিয়ে এখানে এরকম লেখা হয়ে যাবে, বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে এরকম লেখা হয়ে যাবে, ঠিক আছে? এটা তাহলে টাইটেল হয়ে গেল, নিচে কোডিং হয়ে গেল। ফর এক্সাম্পল আমরা একটা মাই লিস্ট নিয়ে নিচ্ছি, জাস্ট দেখাচ্ছি আমি, তোমরা তো কোডিং করতেই পারবে। সেখানে দেখো 10, 20, 30, 40 রয়েছে। তো এখানে ধরো আমরা করতে চাইছি ফর আই ইন মাই লিস্ট, এখানে অপশানও দিয়ে দেবে, ইন্টেন্সেন্সও আছে, প্রিন্ট আই ইনটু আই ফর এক্সাম্পল, ঠিক আছে? এইটুকু। তাহলে এটা করার পরে আমরা শিফট এন্টার দেবো, যেই শিফট এন্টার দেবো সঙ্গে সঙ্গে আউটপুটটা কিন্তু দেখাচ্ছে। আবার যদি টেক্সট করতে চাও তাহলে এখানে টেক্সটে ক্লিক করবে, যদি কোড করতে চাও কোডে ক্লিক করবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে প্রতিটার এখানে যেখানে কোডিংটা করছো সেটা আবার এডিটও করতে পারবে। ফর এক্সাম্পল ওপরে আমি কিছু এডিট করলাম, ওয়েলকাম টু আরডিপি এটাও লিখলাম, লিখে এবার শিফট এন্টার দিলাম, তাহলে নতুন ইনপুটটা দেবে। তো যেভাবে পাইচার্মে করি, পাইচার্মে একটা গোটা অ্যাপ্লিকেশন একবারে লিখে করি, ওটা বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য। তবে গুগল কোলাবে ডেটা অ্যানালিসিসও করতে পারো, বেসিক প্রোগ্রামিং প্র্যাকটিস করতে পারো। এবার হচ্ছে গিয়ে সেটিংস দেখাই, কয়েকটা সেটিংস অপশান রয়েছে ওপর থেকে, হ্যাঁ, এই যে ওপরে সেটিং অপশান রয়েছে,
সেটিংয়ে হচ্ছে গিয়ে থিমটা চেঞ্জ করতে পারো, ডার্ক থিম করতে পারো, লাইট থিম করতে পারো। লাইট যদি ডার্ক করো তাহলে কালো হয়ে যাবে, ঠিক আছে? সেভ করে আমরা করবো তাহলে কালো হয়ে যাবে। আমি এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনলাম। এটাকে এখান থেকে তোমরা থিমটা চেঞ্জ করতে পারবে। সেভ করলাম, আগের জায়গায় ফিরে আসলো। নেক্সট হচ্ছে গিয়ে এডিটারের মধ্যে তোমরা এখান থেকে ফন্ট সাইজটা বাড়াতে পারো ইচ্ছা মতো। যদি 16 করে দাও তাহলে ফন্ট সাইজটা কিন্তু বেড়ে যাবে। তো আমি এখানে 14ই রাখবো। এডিটারে আমি এখান থেকে কি রাখবো? 14ই রাখবো। নেক্সট হচ্ছে গিয়ে লাইন নাম্বার শো করাতে চাইলে এখানে এখন লাইন নাম্বার নেই, ঠিক আছে? লাইন নাম্বার শো করাতে চাইলে এটা ঠিক করবে। ইনডেন্টেশন গাইডলাইন্স পাইচামের মতোই বিহেভ করবে। এগুলো অন করে রাখবে, তাহলে বেটার অপশানস পাবে, ঠিক আছে? তাহলে জাস্ট আমি ক্লিক করলাম, দেখো এবার লাইন নাম্বারটাও ফুটে উঠছে। আমার কার্সারটা ফলো করো, যা যা লিখবে লাইন নাম্বারটা ফুটে উঠবে, ঠিক আছে? ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে খুব হেল্পফুল। আমি বেশ কিছু টিউটোরিয়াল আরও আনবো যে কি করে করতে হয়। এবার দেখো এই যে এক্সট্রিম লেফটে যদি ক্লিক করো তাহলে এখানে সেকশন দেখাবে টেবিল অফ কন্টেন্টসে। এখানে প্লাস করে তোমরা সেকশনও অ্যাড করতে পারবে। যেমন এখানে একটা সেকশন, পরের একটা সেকশন, নিউ সেকশন, এরকমভাবে সেকশন অ্যাড করতে পারবে। সেটা এখনই দরকার নেই, আপাতত প্র্যাকটিস করো, পরে সেরকম হলে আমি দেখিয়েও দেবো একটা। আর রান টাইমে তুমি রান অল করতে পারো, সিলেকশন সেল রান করতে পারো। রান অল করলে পরপর রান হয়ে যাবে। সিলেকশন রান করলে যেটা সিলেক্ট করে রান করছো সেটা রান হবে বেসিক্যালি। আপ ডাউনও করতে পারো, যেটা গেল। আর একটা সেল আপ ডাউন করতে পারো। ফর এক্সাম্পল এই সেলটা এখানে রয়েছে, তো ফার্স্ট প্রোগ্রামটা ওপরে রয়েছে, এটাও একটা সেল কিন্তু। আর তারপরে এটা রয়েছে। তুমি যদি চাও যে কোডটাকে উপরে তুলে ফার্স্ট প্রোগ্রামটাকে নিচে করব, তাহলে কোডের এখানে ক্লিক করে ওপরে অ্যারোটায় ক্লিক করবে। তাহলে মুভ সেল আপ হয়ে যাবে। প্রথমে কোডটা হয়ে গেল, তারপরে ফার্স্ট প্রোগ্রাম হয়ে গেল। তো আমি আগের জায়গায় ফিরে আনছি, ঠিক আছে? আর প্রত্যেকটা সেকশনে তোমার যদি মনে হয় যে আমি জেনারেট থ্রু এআই করব, তাহলে এআই এনেবল ফিচার্স রয়েছে, ক্লিক করবে, জেনারেট কোড করবে, কন্টিনিউইটি গাইডলাইনে ক্লিক করে দেবে একবার। এখানে তুমি যা ইচ্ছা লেখো, যে পাইথন কোড, পাইথন কোড টু সিলেক্ট গ্রেটেস্ট বা হাইয়েস্ট নাম্বার, গ্রেটেস্ট নাম্বার ফ্রম আ গিভেন লিস্ট। জাস্ট এন্টার মারবে, অ্যানালাইসিস করবে। ওখানে একটা লিস্ট নিয়ে নিল, ম্যাক্স করে দেখাচ্ছে যে কি করে গ্রেটেস্ট নাম্বার পেতে হয়, কোডটা দিয়ে দিল। রান করার জন্য এখানে ক্লিক করতে পারো, গ্রেটেস্ট নাম্বার 40 দেখাচ্ছে। এইভাবে এআই দিয়ে কোড করেও করতে পারো, গুগল কোলাবে অ্যাপ্লিকেবল রয়েছে। এবার ধরো তুমি কোডিংটা করলে এই শিটটাকে শেয়ার করবে কি করে? দেখো ওপরে অপশান রয়েছে, শেয়ার অপশান রয়েছে। শেয়ার অপশানটা ওপেন হলে তুমি রেস্ট্রিক্টেড রয়েছে, এখানে এই লিঙ্কটা শেয়ার করলে তুমি ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। যার যার সাথে শেয়ার করতে চাইছো তার জিমেল আইডি নিয়ে এখানে অ্যাড করবে। ফর এক্সাম্পল আমি এটা দেখাচ্ছি না, জিমেল আইডি নিয়ে অ্যাড করবে, অ্যাড করতে পারবে। আর যদি শেয়ার করতে অ্যাড হয়ে যাবে, ধরো ফর এক্সাম্পল আমি অনুপমেরটা অ্যাড করছি, ঠিক আছে? তো অনুপমদের এই নাম্বারটা রয়েছে, এটা আইডিটা জিমেল আইডি বেসিক্যালি। এডিটারও করতে পারো, ভিউয়ারও করতে পারো। ফর এক্সাম্পল ভিউয়ার করছি আমি, করার পরে সেন্ড অপশানে ক্লিক করছি, ঠিক আছে? তো হয়ে গেল। এবার যদি মনে হয় যে আমি শেয়ার করব, ওর সাথে লিঙ্কটা শেয়ার করব, তখন ওই আগের অপশানে ফিরে যাবে, দেখবে কাদের কাদের অপশান রয়েছে, ভিউ করার ফাইলটা আর কপি লিঙ্ক করবে, কপি হয়ে যাবে। এবারে তুমি এই লিঙ্কটা নিয়ে যে কোনো জায়গায় পেস্ট করো, সে খুলতে পারবে এবং সে অ্যাক্সেস করতে পারবে। যদি এডিটার দাও এডিট করতে পারবেন, ভিউ দিলে ভিউ করতে পারবেন, ঠিক আছে? তাহলে এইভাবে শেয়ার করা যায়, বিভিন্ন গুগল কোলাব বেরিয়ে শেয়ার করা যায়। এভাবেও করতে পারো, আপাতত এটা করতেই পারো, অসুবিধার কিছু নেই। তবে বড় প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে একটু চ্যালেঞ্জেস থাকবে, সেটা অবভিয়াসলি। তবে দেখে নিও প্র্যাকটিসের জন্য বা ডেটা অ্যানালিসিসের জন্য কিন্তু ওয়েল অ্যান্ড গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও ভিডিও আসবে, সঙ্গে থেকো, দেখতে থেকো রাজদীপ দার পাঠশালা।